পিছনে একটা আছে বাঁশের ব্রিজ, সম্পূর্ণটা বাঁশের তৈরি। কয়টা বাঁশের উপর দিয়া এই ব্রিজটা তৈরি হয়েছে, রশি দেওয়া আনছে। এটাতে এত ভয় লাগে থেকে ভাবছিলাম মনে হয় হালকা, কিন্তু হালকা না। এটা পার হইতে গেলে অবশ্যই টাকা লাগে। গাড়ি চাললে এই পাশেরটা বন্ধ, এই পাশের গাড়ি চাললে ওই পাশেরটা বন্ধ। চালা যেতে পারবেন তো না, তো রিস্ক লাগে। কিন্তু সম্পূর্ণটা বাঁশ আর প্রতিদিনই বাঁশ পাল্টানো লাগে। ফাইনালি আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে একটা আছে বাঁশের ব্রিজ। এই দেখেন বাঁশের ব্রিজ, এটা সম্পূর্ণটা বাঁশের ব্রিজ। দেখছেন কত সুন্দর একটা বাঁশের ব্রিজ। আর এই ব্রিজ দিয়ে মানুষ পারাপার হয়, আপনারা দেখতে পারতেছেন। আর এটা কিন্তু সম্পূর্ণটা বাঁশের তৈরি। আমি আপনাদেরকে এই ব্রিজের উপর উঠে দেখাবো। আগে দেখেন কয়টা বাঁশের উপর দিয়া এই ব্রিজটা তৈরি হয়েছে। দেখেন কয়টা বাঁশের উপর দিয়া এই ব্রিজটা খারাপ হয়ে রয়েছে। দেখছেন এই কয়টা বাঁশের উপর দেয়া ব্রিজটা খারাপ করাইছে। আর এই ব্রিজটা দিয়ে যখন মানুষ পারাপার হয়, একটু আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন রশি দেওয়া আনছে, রশি দেওয়া বাইন দেয়া কয়টা বাঁশের উপর দিয়ে খারাপ করাইছে। দেখছেন তো। পাশের ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আমার একটু ভয় লাগতেছিল, তারপর আমি গেলাম। আমি ভাবতেছি হেঁটে যেতে এত ভয় লাগে, কিন্তু এত বড় বড় গাড়ি অটো গুলো কিভাবে এই বাঁশের ব্রিজের উপর দিয়ে যায়, আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম। তারপরে আমি যাচ্ছি এবং বাসটা জানে কেমন শব্দ করতেছিল আর নড়বড় অবস্থায় ছিল। তারপরেও বাসের ব্রিজটা পের হলাম এবং গেলাম, কারণ আপনাদেরকে তো দেখাতে হবে নাকি ব্রিজটা কীরকম। ভিডিও করে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো এই বাসের ব্রিজটা। তো যাই হোক, এখন আপনার ফাইনালি আমরা বাঁশের ব্রিজের উপর উঠে পড়লাম। আমার দেখা মতো আমাদের এলাকার সর্বোচ্চ বাঁশের ব্রিজ। আমি নিচ থেকে ভাবছিলাম মনে হয় হালকা, কিন্তু হালকা না। এটা অনেক মজবুত একটা ব্রিজ। আর ব্রিজ গুলা রশি দেওয়া আনছে, তারপরে মজবুত। আর এই দিক দিয়ে পার হইতে গেলে অবশ্যই টাকা লাগে, টাকা দেওয়া লাগে। মোটর সাইকেলে 20 টাকা, আর অটোতে উঠলে 40 টাকা লাগে, এই আর কি। আর যদি একটা অটো যায় আর একটা অটো যাইতে পারে না। তো ওই পাশে কিছু লোক আছে, ওনারা কতগুলো গাড়ি থামায় রাখার পর এই পাশে আবার লোকজনকে যাইতে বলে। এই পাশে আবার আরেকজন থামায় রাখে। ওই পাশে গাড়ি চাললে এই পাশেরটা বন্ধ, এই পাশের গাড়ি চাললে ওই পাশেরটা বন্ধ। এইভাবে এই দিক দিয়ে যাতায়াত করা হয়। আসলে আমাদের এখানে একটা ব্রিজের খুব প্রয়োজন, কিন্তু আসলে ব্রিজের ব্যবস্থা নাই। এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়ি ঘোড়া কিভাবে পারাপারে হয়, দেখাবো। একটু ধরেন, গাড়ি কিছু আশপাশে দেখবে সাইডও চালা যেতে পারবেন তো না, তো রিস্ক লাগে। জায়গাটা অনেকটা রিস্কি একটি জায়গা। তো এই জায়গার এলাকার মানুষগুলো খুবই মানে অনেকটা রিক্সের ভিতর চলাফেরা করতেছে। এদিকে ব্রিজের খুবই প্রয়োজন। এদিকে অনেক বড় রোড, দুইটা জেলার মানুষ এদিকে যাতায়াত করেন। আর ব্রিজটা বাস দিয়ে কিন্তু সম্পূর্ণটা বাস দিয়ে। আর প্রতিদিনই বাস পাল্টানো লাগে, প্রতিদিন বাস পাল্টানো লাগে এই ব্রিজটাতে। আপনাদের ব্রিজ একটু দেখা তুমি। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই ব্রিজে এসে ঘুরে যেতে পারেন। আর যে নদীগুলো দেখতেছেন, এই নদীগুলো ইন্ডিয়া থেকে বয়ে আসা নেতাই নদী। সম্পূর্ণ পানিটা ওইদিকে ইন্ডিয়া থেকে পানিটা এদিক দিয়ে আসছে, ইন্ডিয়া থেকে আসা নদী। তো এই বাঁশের ব্রিজটা খুবই সুন্দর, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমাদের এলাকায়।